ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সর্বপ্রথম 20 তারিখের এই নোটিশটা আমরা দেখে নেব, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটা ভিডিও আসছে, নতুন নতুন বেশ কয়েকটা আপডেট আছে। আপনাদেরও অনেক কমেন্ট আছে কেন আমি আপডেট দিচ্ছি না, তো অবশ্যই দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি জানিয়ে দিচ্ছি কবে কবে কী আপডেট আসবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখুন ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য ভবন, ব্লক GN29, সেক্টর 5, সল্ট লেক সিটি, কলকাতা 91। আর মেমো নাম্বার এটা দেওয়া আছে, ডেট দেওয়া আছে 22, বিশেষ পুরনো নয়। নোটিশ কী বলছে? অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস WB, অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এমপ্যানেলড বাই দ্য DTE of Ayurveda under Department of Health অ্যান্ড FW, স্বাস্থ্য ভবন, কলকাতা 91। ভাইট দেওয়ার নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। আর হেয়ার বাই ডিরেক্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ হসপিটাল, কলকাতা স্ট্রিট, কলেজ স্ট্রিটে, কলকাতা 73। দেওয়া আছে ঠিকানা 26/2/2019, 1টা PM ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি। তাহলে এখানে কী বলা হচ্ছে? সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো যেটা এনক্লোজ করে দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে 26/2/2019 দুপুর 1টার সময় যেতে বলছে অ্যাপয়েন্টমেন্টের জন্য গ্রুপ ডির ক্ষেত্রে। দ্য লিস্ট অফ অ্যাবাভ মেনশন ক্যান্ডিডেটস ইজ এনক্লোজড হেয়ার উইথ দ্য নোটিস, দেওয়া আছে নিচের দিকে, এইখানে দেওয়া আছে। আরও কী বলছে দেখে নিন। দে মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট এ সাম অফ ₹25 to the Reserve Bank of India or in government treasury or through online. অনলাইনেরও দেওয়া আছে www.wbfin.gov.in in tier form 7 in duplicate under receipt head, যেটা দেওয়া আছে সেটা লেখা আছে হ্যাঁ, এবং 75 টাকাটা কী বলছে? অ্যান্ড অবটেন এ কপি অফ রিসিপ্ট অফ দ্য সেম ফর সাবমিশন টু দ্য মেডিকেল বোর্ড উইথ অ্যান এডিশনাল অ্যামাউন্ট অফ ₹75 অনলি ইন ক্যাশ বিইং দ্য মেডিকেল এক্সামিনেশন ফিস। এখানে বলা হচ্ছে মেডিকেল এক্সামিনেশনের জন্য 75 টাকা আপনাকে জমা করতে হবে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 25 টাকা জমা করতে হবে, অথবা আপনারা ট্রেজারিতে জমা করতে পারেন, অথবা আপনারা অনলাইনে জমা করতে পারেন wbfin.gov.in। আজকের এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে আপনাদের অনলাইনে দেওয়াটা সবথেকে বেশি সুবিধা হবে। wbfin.gov.in এর মাধ্যমে দিয়ে দিতে পারেন, এখানে কোনো রকম ভয় কিছু নেই, সিকিউরিটি সবটাই সরকারিভাবে। 25 আর 75 100 টাকা খরচ হবে। দে আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর সাবমিশন এট দ্য মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে আসতে হবে সেটাও বলে দেওয়া আছে, 4টে করা আছে। তার মধ্যে বলছে প্রথমত এ সার্টিফিকেট ফ্রম এ কম্পিটেন্ট আই স্পেশালিস্ট শোয়িং দ্য কারেন্ট কন্ডিশন অফ আইস, চোখের বর্তমান অবস্থা জানানোর জন্য একটা আই স্পেশালিস্টের কাছ থেকে একটা সার্টিফিকেট আপনাকে করে আনতে হবে। ইফ দেয়ার বি এনি এরর দেন পাওয়ার অফ লেন্স অর গ্লাস শুড বি মেনশনড, যদি কোনো রকম চোখে প্রবলেম থাকে সেখানে লেন্সের কী পাওয়ার আছে অথবা আপনার চশমার কী পাওয়ার আছে সেটা মেনশন করতে বলছে, যেটা করে দেবে আপনার আই স্পেশালিস্ট। এ ক্যান্ডিডেট ইভেন উইথ স্লাইজেস্ট এরর মাস্ট ওয়্যার কারেকশান গ্লাস লেন্স টু শো ইট বিফোর দ্য মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের আগে দেখানোর জন্য আপনার যদি কোনো রকম হালকা প্রবলেমও থাকে, পাওয়ার কিছু থেকে থাকে, সেই চশমাটা বা সেই লেন্সটা আপনি নিয়ে যাবেন, সেটাই বলছে। 2 নম্বরে বলছে প্যাথোলজিক্যাল রিপোর্ট অফ ইউরিন আরই ফ্রম এনি কম্পিটেন্ট প্যাথোলজিস্টের কাছ থেকে আপনাকে ইউরিন টেস্ট করার একটা রিপোর্ট দিতে হবে। হোয়ার ইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অ্যালবুমিন সুগার কাস্ট অ্যান্ড সেলস অফ ইউরিন শুড বি ক্যাটাগরিক্যালি মেনশনড, যেখানে আপনাদের ইউরিন টেস্টের ক্ষেত্রে এই কটা দেখানো থাকবে, গ্র্যাভিটি দেখানো থাকবে, অ্যালবুমিন থাকবে, সুগার থাকবে, কাস্ট থাকবে, সেল থাকবে, এই কটা মেনশন করে দিয়ে একটা প্যাথোলজিস্টের কাছ থেকে আপনাকে ইউরিন টেস্টের রিপোর্টও নিয়ে যেতে হবে মেডিকেল বোর্ডের কাছে। 3 নম্বরে বলছে এক্স রে রিপোর্ট অফ চেস্ট, বুকের এক্স রে ছবি উইথ প্লেট ফ্রম এ কম্পিটেন্ট রেডিওলজিস্ট ডাক্তারের কাছ থেকে আপনাকে এক্স রে রিপোর্ট নিতে হবে, যেটা আপনার বুকের ছবি হবে, এবং প্লেটটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। 4 নম্বরে বলছে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড 1 অ্যাড্রেস প্রুফ অফ ফটো আইডি কার্ড উইথ 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাবাভ আইডি অ্যান্ড ফটোকপি অফ সিলেকশন লেটার। আপনাদের যে সিলেকশন লেটারটা আছে সেটা, তার সঙ্গে আপনাদের ফটো আইডেন্টিটি প্রুফ আর আপনার এজ প্রুফ, এইগুলো কিন্তু সঙ্গে রাখতে হবে। ডকুমেন্টসের জন্য বলেছে 4 নম্বর কলামটি। এইখানে সই করে দিয়েছে যেটা যিনি EMRT আছেন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং যেখানে যেখানে ফরওয়ার্ড করার নেসেসারি আছে সেগুলো ফরওয়ার্ড করে দিয়েছে। দেখুন এইটা অফিসার ইনচার্জকে ফরওয়ার্ড করে দিয়েছে, সবাইকে ফরওয়ার্ড করে দিয়েছে। এই চিঠিটা এখানে টিকমার্ক করা আছে, ওনার কাছে যাচ্ছে।
এবার এনক্লোজার দেওয়া আছে কোন কোন ব্যক্তিকে করতে হবে এই কাজ। এখানে ক্যান্ডিডেটের নামের লিস্ট দেওয়া আছে 19, তারপরে 30 জনের। তো আপনাকে 30 জনকে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে কোথায়, 26/2/2019 তারিখ 1টার মধ্যে। এই যে ঠিকানা দেওয়া আছে, সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 88 কলেজ স্ট্রিট, কলকাতা, 7,73,000 অ্যাট সিবি ডাউন নিয়ার ইএনটি ওপিডি। ওকে ফ্রেন্ডস, যাদের এই জায়গায় আছে, এই নামগুলো আছে, তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করবেন। আর আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ওয়েটিং সংক্রান্ত বেশ কয়েকটা আপডেট এসেছে। কিছু কিছু ক্যান্ডিডেট দেখা করেছে, আরটিআই করার চেষ্টা করেছে, এবং কিছু কিছু ক্যান্ডিডেট মিলে বেশ কয়েকটা ডেপুটেশনও জমা করেছে। সমস্ত ডিটেলস আপডেটগুলো দেবো একটার পর একটা, ধীরে ধীরে। আমি সময় পাইনি, আমি গতকালও কলকাতায় প্রেজেন্ট ছিলাম, অনেক ক্যান্ডিডেটই সেখানে জমায়েত করেছিল। কিছুটা জানি, কিছুটা ইনডাইরেক্টলি তাদেরকে দেখেছি, ডাইরেক্ট আমার পরিচয় দিইনি। তো ফ্রেন্ডস, সমস্ত আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো ধীরে ধীরে। চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোথায় কী সমস্যা হচ্ছে। আপডেট তো আপনারা অনেকেই পেয়েছেন, যেগুলো প্রশ্ন আপনাদের, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করতে থাকুন, ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস যদি না করতে চান। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।